আন্দোলনে উত্তাল দিনগুলো। 15 জুলাইয়ের পর থেকে প্রতিটা দিন দুশ্চিন্তা, উৎকণ্ঠা আর আতঙ্কে। 16 জুলাইয়ের পর থেকে আন্দোলনকারীদের সাথে দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মীরাও নামেন অস্ত্র হাতে। মুহুর্মুহু গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে তৈরি হয় দমবন্ধ অবস্থা। সরকারি বেসরকারি হাসপাতালগুলো হয়ে ওঠে মৃত্যুপুরী। কত মানুষের প্রাণ গেছে আন্দোলনে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে 511 জন। 18 আর 19 জুলাইয়ের পর 4 ও 5 আগস্ট মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। নিহতদের প্রায় 70% গুলিবিদ্ধ। বেশিরভাগ মারা গেছেন শিক্ষার্থী আর শ্রমজীবী। প্রাণ গেছে আরও বিভিন্ন পেশার মানুষের। মারা গেছে পুলিশ ও রাজনৈতিক কর্মীরাও। চট্টগ্রাম বিভাগে প্রাণ গেছে 60 জনের। 21 জন শিক্ষার্থী, আছেন দিনমজুর, ব্যবসায়ী, দোকান শ্রমিক, চাকরিজীবী, পথচারী। সবচেয়ে বেশি মানুষ গুলিবিদ্ধ হন 4 আগস্ট 19 জন এবং 19 জুলাই 13 জন, যাদের বেশিরভাগ লক্ষ্মীপুর আর ফেনীর। নোয়াখালীতে প্রাণ গেছে 6 জনের, সবাই গুলিবিদ্ধ হন 5 আগস্ট। খুলনা বিভাগে প্রাণহানি 56। সাতক্ষীরায় মারা যাওয়া 16 জনই 5 আগস্ট গুলিবিদ্ধ হন। মাগুরার 9 জনের 6 জনই গুলিবিদ্ধ হন 4 আগস্ট। কুষ্টিয়ায় 12 জনের 7 জন গুলিবিদ্ধ হয়েছিলেন 5 আগস্ট বিজয়ের দিন। রাজশাহী বিভাগে আন্দোলনে প্রাণ গেছে 45 জনের। 9 জন শিক্ষার্থী, 1 জন সাংবাদিক, 6 জন শ্রমিক ও 1 জন স্কুল শিক্ষক। সিলেট বিভাগে প্রাণহানি দাঁড়ায় 23, যাদের 3 জন শিক্ষার্থী, 1 জন সাংবাদিক, আইনজীবী আছেন 1 জন, মারা গেছেন 8 জন শ্রমিক। রংপুর বিভাগে প্রাণহানি 12 জনের, যাদের মধ্যে আবু সাইদ সহ শিক্ষার্থী 3 জন, 1 সাংবাদিক ও 5 জন শ্রমজীবী। ময়মনসিংহে প্রাণ গেছে 10 জনের, ছাত্র 6 জন, আছেন ব্যবসায়ী, মাদ্রাসা শিক্ষক, দিনমজুর। প্রাণ গেছে বরিশাল বিভাগের 5 জনের, তবে মারা যাওয়া 78 জনের গ্রামের বাড়ি ওই বিভাগে, যাদের 73 জনই রাজধানীতে গুলিবিদ্ধ হন। 4 বছরের আহাদ, 6 বছরের রিয়াগোপ সহ প্রাণ গেছে 67 শিশুর। আশুলিয়ায় ভ্যানে ওঠানো লাশের স্তূপে 6 জন সহ যাত্রাবাড়ি এলাকায় এমন আরও ঘটনার তথ্য এখনও অস্পষ্ট। অনেক হাসপাতাল থেকে গায়েব করা হয় রেজিস্ট্রার আর সিসি ক্যামেরা ফুটেজ, সেগুলোরও হিসেব করা যায়নি। এত আগে তো ওরা কখনো আসে নাই। ওই যে ভাই ভাইছেন না চলে এলাম।